জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক, অনুষ্ঠান সত্যের দিশারি গৌসে জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উল্লেখযোগ্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং সাথে সাথে বুজুর্গানে কিরামের বিভিন্ন কারামত, বিভিন্ন পরিচিতি এবং ওনাদের বিভিন্ন কর্ম সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি অনুষ্ঠানের এক একটি বিষয় থাকে। আজকে আমাদের যে বিষয়, সেই বিষয় হচ্ছে পীর ও মুরিদ। আমরা অনেকেই এই সম্পর্কে অবগত আছি যে পীর এবং মুরিদ সম্পর্কে। তো ইনশাআল্লাহ আজকে সে ব্যাপারে আরও ব্যাখ্যা এবং বিশদভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে মোবাল্লিগগণ রয়েছেন আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের মাধ্যমে আমরা তিনটি মাদানী ফুল বা তিনটি প্যাকেজ নেব ইনশাআল্লাহ। একটি হচ্ছে আউলিয়া কেরামের পরিচিতি, একটি হচ্ছে কোনো একজন আল্লাহর ওয়ালির নিদর্শন বা ওনার রেখে যাওয়া যেই বস্তু নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি প্যাকেজ করেছি, এবং একটি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত নিয়ে ইনশাআল্লাহ আমরা প্যাকেজ আপনাদেরকে দেখাবো। আসুন, প্রথমেই আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের যে অতিথি আছেন তাদের সাথে পরিচিত হই। প্রথমে আমাদের সাথে যার সাথে আমরা পরিচিত হব তিনি হচ্ছেন আমাদের নাঈম ভাই। ওনাকে সবাই চিনেন ইনশাআল্লাহ। তিনি আজকে আপনাদেরকে মাদানী ফুল দেবেন, এবং সাথে সাথে আমাদের সাথে আছেন যে আমাদের ফুজাইল ভাই ইনশাআল্লাহ। তার কাছ থেকে আমরা মাদানী ফুল শুনবো, এবং আনিস ভাই আছেন নাটকা হিসেবে। দর্শক, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার লিখিত একটি ছোট পুস্তিকা কালো বিচ্ছু, যেটি মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশ হয়েছে, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান। তো এই রিসালার প্রথম দিকে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া একটি হাদিসে পাক নকল করেছেন। যে হাদিসে পাকটি আমি আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে, মদিনার তাজেদার, উভয় জগতের সরদার আল্লাহ তাআলার আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে শীঘ্রই মুক্তিপ্রাপ্ত লোক সেই হবে যে তোমাদের মধ্যে পৃথিবীতে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতিতে যেদিন কেউ কারো হবে না, কেউ কারো কাজে আসবে না, শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে দুনিয়াতে থাকা অবস্থায়, ওই ব্যক্তি হাদিসে পাকের সারমর্ম অনুযায়ী কিয়ামতের দিন মুসিবত, হিসাব নিকাশ, পেরেশানি থেকে দ্রুত মুক্তি পাবে। দর্শক, আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আসুন, অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাতে পাক শুনবো আনিস ভাইয়ের কাছ থেকে, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे टुकड़ों पे पले गैर की ठोकर पे न डाल, तेरे टुकड़ों पे पले गैर की ठोकर पे न डाल। झिड़कियाँ खाए कहा छोड़ के सदका तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह।
نعمتیں بانٹتا جس سمت وزیشان گیا، نعمتیں بانٹتا جس سمت وزیشان گیا، ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا، ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا، لے خبر جلد کے غیروں کی طرف دھیان گیا، لے خبر جلد کے غیروں کی طرف دھیان گیا، میرے مولا تیرے قربان گیا، میرے مولا میرے آقا تیرے قربان گیا، نعمتیں بانٹتا جس سمت وزیشان گیا، ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا، آہ وہ آنکھ کے ناکام تمنا ہی رہی، آہ وہ آنکھ کے ناکام تمنا ہی رہی، ہائے وہ دل جو تیرے در سے پرارمان گیا، ہائے وہ دل جو تیرے در سے پرارمان گیا، دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا، دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا، سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا، سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا، نعمتیں بانٹتا جس سمت وزیشان گیا، ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا، انہیں جانا انہیں مانا نہ رکھا غیر سے کام، انہیں جانا انہیں مانا نہ رکھا غیر سے کام، للہ الحمد میں
लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया, नेमते बाँटता जिसम वज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया। आज ले की पना, आज मदद मांगुन से, आज ले की पना, आज मदद मांगुन से, फिर ना मानेंगे क़यामत में अगर मान गया, फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। जानो दिल खो शोखीरद सब तो मदीने पहुँचे, जानो दिल खो शोखीरद सब तो मदीने पहुँचे, तुमने ही चलते रज़ा सारा तो सामान गया, तुमने ही चलते रज़ा, तुमने ही चलते रज़ा सारा तो सामान गया, तुमने ही चलते रज़ा सारा तो सामान गया, नेमते बाँटता जिसम वज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलमदान गया। সুবহানাল্লাহ। দর্শক, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর কালাম আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর রাখুক, বিভোর করুক, আমিন। দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে আপনারা যে অনুষ্ঠান দেখছেন সত্যের দিশারি গৌসে জিলানী, এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে পীর ও মুরিদ। ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের মোবাল্লিগণের কাছ থেকে সে সম্পর্কে শুনবো। জি, আমাদের নাইম ভাইয়ের কাছে যাব। নাইম ভাই, যে আজকে আমাদের বিষয় পীর ও মুরিদ, তো আপনি যদি দর্শকের জন্য এই জিনিসটা একটু ব্যাখ্যা করেন যে পীর এবং মুরিদ সম্পর্কে কাকে বলা হয়, এটা জিনিসটা কি, বিষয়টা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, গোসপাক রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফের মাস, যেটা ফাতিহা হে ইয়াজদাহুম বলি আমরা, জি, এই পবিত্র মাসে সত্যের দিশারি গৌসে জিলানী, যিনি আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনি আসলে সত্যের দিশারি ছিলেন। জি, আর যিনি সত্যের পথ দেখায় এবং সত্যের পথ যিনি দেখায় তার দিকে ধাবিত হওয়ার গুরুত্ব রয়েছে। তো আজকে যখন বিষয় পীর এবং মুরিদ, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ পীর মুরিদ বেশিরভাগে মানুষ বুঝে, আবার অনেকে বুঝে না। অনেকে পীর মুরিদ বলতে একটু জিনিসটাকে অন্য চোখে দেখে বা অনেকের বুঝে আসে না। যদি কেউ পীর এবং মুরিদ এর অর্থটা যদি কেউ বুঝতো, জানতে পারতো, সে ইজিভাবে বলতে পারতো আসলে পীর জিনিসটা আসলে সহি, জি, এবং একজন পীর কেমন হওয়া দরকার, জি, এবং মুরিদ হলে ফায়দাটা কি, ইজিভাবে বুঝতে পারবো উপকারটা কি, জি, লাভটা। তো কোরআনে পাকের মধ্যে যেমনইভাবে আপনি যদি দেখেন যে নামাজের কথা কোথায় আছে, বেশিরভাগ সালাত শব্দটা হচ্ছে সালাত, যেটা আমরা নামাজ বলি, কোরআনে পাকের শব্দটা আসছে আরবিতে সালাত। জি,
তো পীর শব্দটা কোরআন পাকে যদি দেখা হয়, তো পীর শব্দটা এখানে আছে মুর্শিদ, যেটা পীর শব্দটা আসছে ফার্সি থেকে। যে আমরা অনেকে ফার্সি, আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা ভাষার মধ্যে অনেক শব্দ চয়ন আমরা ইউজ করি, ব্যবহার করি। তো এটা পীরটা হচ্ছে ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শিদ। আর মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক, যিনি সঠিক গাইডলাইন, সঠিক পথের দিশা আমাদেরকে দেখান। যেমন গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সহ বিভিন্ন আউলিয়া কেরাম বুজুর্গানে দিন, যারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। কোন পথ? যে পথে চললে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মতো আমরা চলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমরা কামিয়াবি হতে পারবো। ওই জিনিসটা হচ্ছে আপনার পথ প্রদর্শক, যিনি আমাকে গাইডলাইন করবে। মুর্শিদ বলা হয়। আমরা অনেক সময় রেহনুমা বলে, গাইডলাইন বলে, ইংলিশের মধ্যে গাইডলাইন, যিনি আমাদেরকে গাইড করে। তো গাইডটা বিভিন্ন দিক দিয়ে করা যায়, ভালো সাইড, খারাপ সাইড, দুনিয়াবি। তো যিনি আমাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে পরিচালিত করবেন, তিনি হচ্ছেন মুর্শিদ যেটা বলে আমরা মুর্শিদ। আর মুর্শিদটা হচ্ছে আপনার আরবি, আর যেটাকে ফার্সিতে আসছে এটা পীর। তো পীর শব্দ আপনি যদি খুঁজতে চান, পীর কোথায় পাবেন? কিন্তু মুর্শিদ শব্দটা আপনি পেয়ে যাবেন আরবিতে, মুর্শিদ। আর মুরিদ, তো মুরিদ হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হলো ইচ্ছা পোষণকারী। যার ইচ্ছা এমন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে বিধিবিধান মোতাবেক চলব, ইচ্ছা পোষণ করছে। আর এই ইচ্ছা পোষণ করে যখন এমন যারা আল্লাহ তাআলার সঠিক রাস্তায় চলেছেন, এমন কোনো ব্যক্তি বুজুর্গের হাতে হাত রেখে কিংবা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যারা ইচ্ছা পোষণ করে যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবে, তখন সে হয়ে যায় মুরিদ। তাই হচ্ছে পীর যে পথ দেখাবে, আর মুরিদ হচ্ছে যে ইচ্ছা পোষণ করবে। কিসের ইচ্ছা পোষণ? যার ইচ্ছা পোষণ হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার জন্য। তো কিতাবের মধ্যে আসছে ওই পীর কিভাবে পীর হবে, সেটা তো কখনোই পীর হতে পারে না যে পীর নিজে শরীয়তের মধ্যে থাকে না, যে নিজে সঠিক রাস্তা পায় নাই কিংবা পথে পরিচালিত হচ্ছে না, শরীয়তের বাইরে গিয়ে কাজকর্ম করে, আর নামাজ কাজা করা, নামাজের মধ্যে না থাকা, আল্লাহ তাআলার হুকুম আহকাম, শরীয়তের বিধিবিধান যে মান্য করে না, দাড়ি কেটে ফেলা, দাড়ি ছেটে ফেলা, কিংবা নারী পুরুষের অবাধ মিলামেশা, গান বাজনা, যেগুলো আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান করেছেন, যেগুলো হারাম করেছেন, সে যেগুলোকে গ্রহণ করে নেয়। আর যেগুলা করার জন্য বাধা প্রয়োগ করেছে, কিতাব আমাদেরকে মানা করেছেন, সে কাজের মধ্যে যখন সে লিপ্ত হয়ে যায় এবং যে পথে পরিচালিত হতে বলেছেন, সে পথে যখন পীর যদি পরিচালিত না হয়, সে কিভাবে অন্যকে গাইডলাইন করবে? তো পীর শব্দটা হচ্ছে পথ প্রদর্শক। তো যে পীর উনি হবেন যিনি শরীয়তের মধ্যে থেকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ মতো পরিচালিত করবে। আর এই পীর মুর্শিদ এটা কোত্থেকে আসছে? এটা অনেকে প্রশ্ন দেয়, এটা কি এখন আমরা বর্তমান জমানায় পেয়েছি? এটা কি গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, কি খাজা পিয়া রাহমাতুল্লাহ আলাইহি করেছেন? নয়, বরঞ্চ সর্বপ্রথম পীরকে যিনি পথ দেখিয়েছেন। তা আমরা যদি দেখি, আমরা উম্মতে মুহাম্মাদি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পীর, বড় পীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পীর, যিনি পথ দেখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ দেখিয়েছেন। তো সেই পথের মধ্যে পরিচালিত হয়েছে আল্লাহ তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাগণ। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের অনেক অসংখ্য ঘটনা রয়েছেন, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, যেটাকে আমরা বাংলাদেশে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, শপথ গ্রহণ করা, কিসের পথে? বায়াত হয়েছেন, আমরা যেটা বায়াত বলি, বায়াতের রিদওয়ান সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, ওই পথটা সাহাবায়ে কেরাম করেছেন। তো বলা হচ্ছে নিখিল জগতের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো পীর হয় না, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুরিদ হয় না। আর সেখান থেকে কিন্তু সূচনা। এবং আল্লাহ তাআলা এটা বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার জন্য বলেছেন, যে পথের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সুপথে পরিচালিত করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত প্রাপ্ত, নিয়ামত দিয়ে ধন্য করেছেন, এদের মধ্যে যারা নবী, সিদ্দিক, শহীদ এবং সলিহিনগণ, নেক বান্দাগণ। ওই নেক বান্দাগণ, শহীদগণ, সলিহিনগণ, সিদ্দিকগণ, নবীগণ যে পথে পরিচালিত হয়েছে, আর এদেরকে আল্লাহ তাআলা নিয়ামতওয়ালা, নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আর যারা নিয়ামত পেয়েছেন, নিয়ামত পেয়ে সঠিক পথ পেয়েছেন, সঠিক পথের দিশারি যারা হয়েছেন, তাদের পথে যদি আমরা পরিচালিত হতে চাই, তো আমাদেরকে অবশ্যই
পীরের দরবারে যেতে হবে, সঠিক পীর তালাশ করতে হবে। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দরভাবে আমাদের নাইম ভাইয়ের কাছ থেকে শুনেছি। আসলে বিষয়টা হচ্ছে প্রতিজ্ঞা, কিসের প্রতিজ্ঞা? যে তিনি বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে তারা গুনাহ করবে না, ঈমান এনেছে, এটার উপর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সাথে সাথে সেই ধারাবাহিকতা আস্তে আস্তে সাহাবায়ে কেরামের কাছ থেকে ওনারাও ওনাদের যে তাবেঈনদেরকে ওনারা প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, ওনারা তাবেঈনদেরকে করেছেন। এভাবে আস্তে আস্তে জিনিসটা এর ধারাবাহিকতা আজ পর্যন্ত চলে এসেছে। অর্থাৎ একজন মানুষ যিনি দ্বীনের পথে চলছেন, যিনি আল্লাহ তাআলাকে রাজি করেছেন, যিনি কিতাবের ইলম যার কাছে আছে বা আখিরাতের জ্ঞান যার কাছে আছে, তার কাছ থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আজকে থেকে আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, ওয়াদা করছি যে আমি গুনাহ করব না, আমি শরীয়তের উপর চলবো। এবং সাথে সাথে সেই লোকটি যদি কোনো মাসালা, কোনো মাসাইল বা কোনো সমস্যার মধ্যে তিনি পতিত হন, তখন ওনার কাছ থেকে অর্থাৎ পীরের কাছ থেকে সেটা শরীভাবে তিনি ফায়সালা জেনে নেন, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নিয়েছিলেন। তো দর্শক, এইভাবে আমরা ইনশাআল্লাহ আরও জানতে পারবো। আমরা এখন আমাদের ফজাইল ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ পীর এবং মুরিদ সম্পর্কে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। মাশাআল্লাহ, আমাদের নবী ভাই খুব বিস্তারিতভাবে জিনিসটা বোঝালেন যে আসলে পীর হতে হলেও কিছু গুণাগুণ লাগবে এবং মুরিদ হতে হলেও মুরিদেরও কিছু গুণাগুণ রয়েছে। জি। তো আমি কোরআনে পাকের একটি আয়াত পেশ করার চেষ্টা করব, যেটাতে মুরিদ হওয়ার ব্যাপারে এবং বিশেষ করে ইমাম সহকারে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন সে ব্যাপারে স্পষ্ট বর্ণনা আছে। সূরা বনী ইসরাইলের ৭১ নং আয়াত। আচ্ছা, মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কানজুল ইমানে এর অনুবাদ এভাবে করেন, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম সহকারে আহ্বান করব। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখানে টিকাই বিস্তারিত ব্যাখ্যা দেন যে তারা পৃথিবীতে যার অনুসরণ করত, অর্থাৎ যে ব্যক্তি পৃথিবীতে যার অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। আচ্ছা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও বলেন যে এতে যুগের ওই ইমামের কথা বলা হয়েছে যার আহ্বানে দুনিয়ার মধ্যে লোকেরা চলত। মাশাআল্লাহ, কিয়া বাত। তো অর্থাৎ দুনিয়াতেও যদি কেউ কাউকে অনুসরণ করে তো কিয়ামতের দিন তার সাথে হাসর হবে, কিয়ামত তার সাথে যে যাকে অনুসরণ করবে। এখন যাকে অনুসরণ করছে সে সত্যবাদীও হতে পারে, সে সত্যের বিপরীত হতে পারে। তো এখানে মুফতি আহমদ ইয়াহিয়া খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে এখানে প্রত্যেক মুসলমানের দরকার একজন নেককার, পরহেজগার, মুমিন বান্দাকে নিজের পীর বানিয়ে নেয়া, নিজের মুর্শিদ বানিয়ে নেয়া, যাতে হাসর তার সাথে হয়। মাশাআল্লাহ। ফজল ভাই, আপনার কাছে আসবো, আমাদের একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, সেটা নেওয়ার পর ইনশাআল্লাহ ফজল ভাইয়ের কাছে আসবো। জি। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর। তাদের ভালোবাসার ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমরা ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলার এক মহান ওলি, আল্লাহ তাআলার এক নেক বান্দার দরবারে এসে পৌঁছেছি। আসলে আল্লাহ পাকের নেক বান্দারা তারা ইবাদত করতে করতে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে নেয়, এবং যারা আল্লাহ পাকের নেক হয়ে যায়, আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যায়, যারা অন্যান্য মাকলুক আছে, অন্যান্য বান্দা আছে, তারা ওনার ফয়েজ হাসিল করার জন্য ওনার মাজার শরীফে, ওনার
রওজায়ে পাকে জিয়ারত করার জন্য চলে আসে। তো আজকেও আমরা এমন একজন মহান ওলির দরবারে চলে এসেছি যার নাম হচ্ছে খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আসুন ওনার সংক্ষিপ্ত ইতিহাস শুনবো এবং ওনার মাজার সম্পর্কেও দেখাবো, ওনার মাজারকেও ভিজিট করাবো এবং ওনার মাজার আমরা জিয়ারত করার সৌভাগ্য লাভ করব। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকোর ভূত্য ছিলেন রুই উল্লাহ নামে এক তরুণ। দারাশিকো শামুগড়ের যুদ্ধে পরাজিত ও বন্দী হবার পর রুইউল্লাহ যোগ দেন আওরঙ্গজেবের সেনাবাহিনীতে। তখন দারাশিকোকে বন্দী অবস্থায় আওরঙ্গজেবের দরবারে নেবার উদ্যোগ নেওয়া হলে তিনি যোগ দেন তার সঙ্গী হিসেবে। দারাশিকোর বন্দী জীবনে তিনি তার ঘনিষ্ঠতা অর্জন করেন। পরে জাগতিক ভোগবিলাস তার কাছে অর্থহীন মনে হওয়ায় তিনি সৈনিক জীবন থেকে বিদায় নেন, চলে যান পাটনায়। সেখানে গিয়ে তিনি ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করেন এবং আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত রুকন উদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে তিনি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি হিসেবে বহুলভাবে পরিচিত হয়ে ওঠেন। সম্ভবত সপ্তদশ শতকের প্রথম দিকে তিনি চট্টগ্রামে আসেন এবং বর্তমানে জিসি মোড়ের দক্ষিণ পশ্চিমের পাহাড় চূড়ায় ইবাদতের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করেন। কালক্রমে তার পরিচিতি ও খ্যাতি সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়ে। তিনি সপ্তদশ শতকের শেষ দিকেই দুনিয়া থেকে চলে যান, ওফাত লাভ করেন। মাজার গড়ে ওঠার পর দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন। সব ধরনের মানুষই প্রতিদিনই এ মাজারে আসছেন তাদের মনোকামনা পূরণের জন্য এবং এখানে বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলের আয়োজন হয়, কোরআন খতম হয় এবং যারা ভক্তবৃন্দ আছে ওনারা এই মাজার শরীফে এসে বিভিন্ন মনোকামনা নিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায় যাতে আল্লাহ পাক ওনার উসিলায় দোয়া কবুল করেন। তো আমাদেরও উচিত আমরা যখনই কোনো মুশকিলাতের মধ্যে পড়ে যাব যাতে মাজার শরীফে আমরা হাজিরি দিই, কেননা মাজার শরীফে যারা শায়িত আছেন, সাহেব মাজার যিনি আছেন উনি হচ্ছেন আল্লাহ পাকের নেক বান্দা নিঃসন্দেহে। তো ওনার জিয়ারত করে আমরা যখন ওনার ফয়েজাত হাসিল করব তখন আমাদের অন্তরের মধ্যে একটি রুহানিয়ত কাজ করবে, আমাদের দুনিয়াও ভালো হয়ে যাবে, দিনও ভালো হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ দর্শক, আমরা হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি মাজার শরীফে জিয়ারত করেছি এবং ওনার সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনেছি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমাদের ফজল ভাইয়ের কাছ থেকে, তো আমরা সেদিকে যাব। যে ফজল ভাই। জি, তো আমরা এছাড়াও সূরা ফাতিহার মধ্যে যে আমার নঈম ভাই বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ তাদের এই পথে আমাদেরকে পরিচালিত করো যাদের উপর তোমার অনুগ্রহ রয়েছে। তো অনুগ্রহ কার উপর রয়েছে? নিশ্চয়ই নবীদের উপর, রসুলগণের উপর, শহীদদের উপর এবং যারা নেককার মুমিন বান্দা রয়েছেন তাদের উপর। তো আমাদের এখন আখেরি নবী তশরিফ নিয়ে এসেছেন, আর কোনো নবী আসবেন না। তো এখন যারা আউলিয়া কেরাম রয়েছেন, যাদের সিলসিলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সিলসিলার সাথে এই জড়িত, সেই সমস্ত হক্কানি পীর মাশায়েখের সোহবতে যদি আমরা যাই তাহলে এই আয়াতের বরকত আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ আযওয়াজাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আযওয়াজাল্লাহ সিলসিলায়ে কাদেরিয়া, যেটা আমাদের গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাদেরিয়া সিলসিলা, তো এছাড়াও অসংখ্য এই সিলসিলা মাশায়েখের বুজুর্গানে দিনগণ আছেন যাদের হক সিলসিলার মধ্যে বায়াত করানো হয়। তো এই বায়াত করানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে আমরা তাদেরকে অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি এর মধ্যে হাসিল করতে পারি। এখানে কোনো দুনিয়াবি উদ্দেশ্য নয়। তো হয়তো বা এখনকার সময়ে অনেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বায়াত হয়ে থাকে, যে আমি বায়াত হলে বা কোনো অমুক পীরের মুরিদ হলে আমার ব্যবসা বাণিজ্য এই চমকাবে। জি জি, পীর এবং মুরিদের অর্থ যেমন কেউ না বুঝলে সে বিভিন্ন কমেন্টস করতে পারে, ঠিক তেমনইভাবে বাইআত এটার যদি কেউ অর্থ না বুঝে তাহলে সেটা অন্য দিক দিয়ে যাইতে পারে। জি, তো এখন দেখা যায় অনেকের এই কনসেপ্ট এটা থাকে যে আমি যদি বায়াত হয়ে যাই, অমুক পীরের যদি আমি মুরিদ হতে পারি তাহলে আমার ব্যবসা বাণিজ্য অনেক চমকাবে এবং আমার অনেক টাকা পয়সা হবে, আমার দুনিয়াতে কোনো অভাব থাকবে না। কিন্তু মূলত বায়াত হওয়ার উদ্দেশ্য হচ্ছে নিজের আখিরাতকে সুন্দর করা, নিজের কবরকে সুন্দর করা, যাতে আমি হাসরের মাঠে আমাকে লজ্জিত হতে না হয় এবং আমাদের হাসরটা যাতে নেককার বান্দাদের সাথে হয়। জি, তো আলহামদুলিল্লাহ আযওয়াজাল্লাহ আমরা যারা
কাদের আজিজের বায়াত রয়েছি, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলার মুরিদ রয়েছি। তো অনেক সৌভাগ্যের বিষয়। তো আমিও মাদানী চ্যানেলের দর্শকদেরকে অনুরোধ করব, এখনও যারা বায়াত হননি, আমাদের শাইখের তরিকা তামিল সুন্নাত কাদের আজিজেরা বায়াত করিয়া থাকেন। তো আপনারাও নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই কোনো হাক্কানি পীর মাশায়েখের বায়াত হয়ে যাবো। এটা তারা ইমানে হেফাজত রয়েছে, যে যদি বায়াত যদি কেউ গ্রহণ করে তাহলে এই বর্ণিত আছে যে তার ইমান হেফাজতের একটা জারিয়া মাধ্যম। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দরভাবে শুনেছি যে উনি বলছেন যে আমাদের ফজল ভাই, যে কোনো কামেল পীরের যদি কেউ বায়াত হয়ে যায় তাহলে ইমান হেফাজত হয়। ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা আমাদের নাইম ভাইয়ের কাছ থেকে শুনবো। জি নাইম ভাই। পীর এবং মুরিদ বিষয়টা খুবই চমৎকার। যেমন শুধুমাত্র দুনিয়ার চাকচিক্যর জন্য নয় কিংবা বলে বেড়ানোর জন্য নয়, বরঞ্চ এটা হচ্ছে নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া। জি, তরিকতের যে সবক সেটা হচ্ছে আমি শব্দ বিলীন হয়ে করে দেওয়া। আমিত্ব বলতে, অহংকার বলতে কিছুই থাকবে না, নিজেকে বিক্রি করে দেওয়া। এটার বিষয়ে আমি ডিটেলস আলোচনা করছি। এর শুরুতে আমি এটা বলি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্যের মাপকাঠি, সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহেতুক কোনো কাজ করেননি। যেটা আমাদের জন্য দেখিয়েছেন, যেটা করিয়েছেন, যেটা শিখিয়েছেন, যেটাতে মনসম্মতি দিয়েছেন, সব কিছু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেগুলো আমরা রিসিভ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়েছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। আর সাহাবায়ে কেরাম তখন বায়াত নিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে। কতই না সৌভাগ্যের বিষয়, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমরা যদি দেখি কাদরিয়া সিলসিলার যিনি ধারক বাহক শাহিন শাহ বাগদাদ হুজুর গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় একজন বড় মাপের আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও ইনারা কিন্তু পীর ও মুর্শিদ ছিলেন। গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু মুরিদ হয়েছেন। ইনি তো আউলিয়া কেরামের সর্দার, এরপরও ইনি মুরিদ হয়েছেন এবং ইনি পীর তালাশ করেছেন। এবং এই পীরের সিলসিলা যে সিলসিলার হোক না কেন, পীরে কামিল অর্থাৎ কামিল পীর হতে হবে এবং এর পীরের সিলসিলাটা ধারাবাহিকটা যেতে যেতে সরকার দোয়ালা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে। তখন সেটা কামিল পীর হয়ে যায়। যখন শরীয়তের মধ্যে থেকে যা যা পীরের শর্ত রয়েছে সেগুলো যদি পাওয়া যায়, তখন সে পীর মুর্শিদ হক্কানি হয়। এবং যারা মুরিদ রয়েছে, মুরিদের কিছু আছে, যেমন যারা মুরিদ হয় তারা নিজের আমিত্বকে বিলীন করে দেবে, যেটাকে বায়াত। তো বায়াত বিষয়ে আমি কিছু বলার চেষ্টা করব। তো কিতাবের মধ্যে আসছে বায়াত শব্দটার উৎপত্তি কোথায় থেকে, সেটা আসছে বাইউন শব্দ থেকে, বাইউন। আর বাইউন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। এখানে ক্রয় বিক্রয় বলতে মাল সামানা ক্রয় বিক্রয় নয়, বরঞ্চ নিজের আমিত্বকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে কুরবান করে দেওয়া, বিলীন করে দেওয়া। আমার আমিত্ব বলতে কিছুই নেই, আজকে থেকে সব কিছু উজাড় করে দেওয়া। আমার আমিত্ব বলতে, আমি শব্দ বলতে কিছুই নেই, আমি তো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সব কিছু, আমার নিজের আমিত্বকে কুরবান করে দিলাম। এটাকে বাইউন, ক্রয় বিক্রয়। আচ্ছা, যেমন আসছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই শিক্ষাটা দিয়েছেন যে আমাদের কাছ থেকে যেটা অহমিকা যেটা রয়েছে সেটা দূর হয়ে যায়, আর সব কিছু যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপর্দ করে দেওয়া। যেমন আমরা পীর ও মুর্শিদের কাছে সুপর্দ করে দিই যে আজকে থেকে আমি আপনার মুরিদ হয়ে গিয়েছি, হে পীর সাহেব, হে পীর ও মুর্শিদ, হে হক্কানি সিলসিলার পীর ও মুর্শিদ, আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। পীর ও মুর্শিদ হক্কানি, তো ইনার কাছে সুপর্দ করে দেওয়ার অর্থ হচ্ছে ইনি আমাকে গাইডলাইন করবে। কোন গাইডলাইন? যে পথে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। ইনার প্রথম সবক থাকবে আমি আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করতে পারছি কিনা। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি করার জন্য যে সমস্ত বিধিবিধান রয়েছে, শরীয়তের হুকুম আহকাম রয়েছে, সেগুলো তিনি আমাদেরকে দেখাবেন। তো স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়েছেন এবং বায়াতের নির্দেশ কিন্তু এসেছেন। যেমন কোরআনে পাকের মধ্যে আসছে সূরা আল ফাতাহ এর 10 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান আসছে, অর্থাৎ হে রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বায়াত হওয়ার জন্য আসে, অর্থাৎ মুরিদ হওয়ার জন্য আসে, তাদেরকে আপনি বায়াত দান করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে। এবং যারা বায়াত গ্রহণ করে, সঠিক হক্কানি পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে, তাদের তো পীর ও মুর্শিদ মিলে যায়।
তো যে যার সাথে যার সম্পর্ক থাকে কাল কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। যদি কেউ গায়ককে ভালোবাসে তার সাথে গায়কের সাথে হাসর হবে, যদি কেউ দুনিয়াবি স্টারের সাথে সম্পর্ক রাখে তার সাথে হাসর হবে। আর যদি ভালোবাসাটা মোহাব্বতটা আমার সম্পর্কটা যদি আল্লাহর ওলিদের সাথে থাকে, যারা সত্যের মাপকাঠি আছে তাদের সাথে থাকে, পীর ও মুর্শিদ হক্কানির সাথে থাকে, তখন আমার ওনার সাথে আমার হাসর হবে। এখানে বিষয় হলো পীর ও মুর্শিদ যিনি রয়েছেন আমি চাই তার সাথে আমার হাসর হোক। তখন আমাকে পীর ও মুর্শিদ তালাশ করতে হবে, হক্কানি কিনা সেটা দেখতে হবে। যদি কারো পীর ও মুর্শিদ না থাকে সেক্ষেত্রে কি হবে? তো বলা হচ্ছে যে কারো যদি পীর ও মুর্শিদ না থাকে সে স্থানটা শয়তান দখল করে নেবে, কাল কিয়ামতের দিন তার সাথে শয়তানের সাথে হাসর হবে। তো আমরা কেউই চাই না যে আমাদের হাসরটা শয়তানের সাথে হোক কিংবা শয়তানের অনুসারীর সাথে হোক। আমরা চাই যারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলেছে আমরা তাদের পথে পরিচালিত হব। আর তাদের পথে যদি পরিচালিত হতে হয় তো আমাদেরকে পীর ও মুর্শিদের কাছে যাইতে হবে। আর শাহিনশাহী বাগদাদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যের মাপকাঠি, সত্যের দিশারি গৌসে জিলানী, মাশাআল্লাহ অনুষ্ঠানের নামের সাথে আজকের বিষয়টা অনেকটা মাশাআল্লাহ অনেক সম্পর্কযুক্ত। তো আমরা আমাদের স্থান থেকে আমিত্বকে বিলীন করে নামাজ, রোজা, হক, হালাল যেগুলো রয়েছে শরীয়তের বিধিবাদ, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য করতে নির্দেশ দিয়েছেন আমরা করতে লেগে যেতে হবে। আর অনেকে তো করে না, আমি তো নামাজ কালাম পড়ি, এখানে দেখেন বাইয়ুন শব্দ থেকে আসছে। আমরা অনেকে বলে আমরা তো নামাজ পড়ি, আমি তো আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মতো চলি, তাহলে আমার আর পীরের দরবারে যাওয়ার দরকার কি? অনেকের এটা প্রশ্ন, মাদানী ছিলেন অনেক দর্শকের অতটা প্রশ্ন থাকতে পারে আমার পীর মুর্শিদের দরকারটা কি? একটা হচ্ছে তার শূন্যতাটা শয়তান দখল করে নেয় স্থানটা, কাল কিয়ামতের দিন শয়তানের সাথে হাসর হবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে ইমানের হিফাজত, ইমান হিফাজতের জন্য পীর মুর্শিদের দরকার। এই দুইটা। আর একটা বড় গাইডলাইন হচ্ছে নামাজ তো পড়ে, হজ তো করেছেন, অনেক হাজি আছে, ফাজিকা সব সংগঠিত হচ্ছে, অনেক নামাজি তো আছে, যত পরনের বেহায়াপনা তার দ্বারা সংগঠিত হচ্ছে। গুটি কয়েক মানুষ যারা নামাজ হওয়ার পর তাকওয়াবান অবলম্বন করছে, যারা হাজি সাহেবান রয়েছেন, যারা সত্যের পথে রয়েছেন আলহামদুলিল্লাহ। আর অধিকাংশই দেখবেন নামে হাজি লাগানোর জন্য কিংবা গাজী লাগানোর জন্য সে বিভিন্ন জায়গার মধ্যে গাজী হাজি এগুলা আমাদের চোখের সামনে অনেকের দৃশ্যমান রয়েছে। তো তরিকতের যে ফায়জা বরকাত, বায়াতের যে বিষয়, পীর ও মুরিদ এখানে সম্পর্কে যেতে আমি যেটা বললাম বাইয়ুন, নিজে সবকিছু বিলীন করে দেওয়া, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, পীর ও মুর্শিদের কাছে। পীর ও মুর্শিদের কাছে যখন আমি আমাকেই দিয়ে দিলাম, সুপুর্দ করে দিলাম, সেখানে তো আমার কাছে আর কিছুই নেই, আমি বলতে তো আর কিছুই নেই। এখন কেন? আমি নামাজ পড়তেছি, এখন আমার মধ্যে অহংকার চলে আসতেছে, আমি মনে হয় সবচেয়ে বিনয় সহকারে নামাজ পড়ি, আমি তো সবার সাথে সালাম কালাম, আমাকে তো সবাই, আমি তো পাগড়িদারি রয়েছি, আমি তো বেশভূষের মধ্যে সুন্নতের আমলদার রয়েছি। শয়তান যখন আমাকে আক্রমণ করবে, এখন আমি তো অনেক কিছু, এখন আমি বলতে তো কিছুই না, আমি তো আমাকে তো সুপুর্দ করে দিয়েছি পীর সাহেবের কাছে। এই জিনিসটাই হচ্ছে পীর এবং মুর্শিদের কানেকশন যারা রয়েছে মাঝখানে, মূল জিনিসটা হচ্ছে আমিত্বকে বিলীন করে দেওয়া। যারা বুঝবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া তাদের উপর রহমত বর্ষণ হবে, তারা নিজের আমিত্ব বলতে কিছু থাকবে না। তো অনেকে আছে দান খায়রাত করতেছে, এখন লৌকিকতার বিষয় চলে আসতেছে, সুযোগ হয়েছে। অনেকে মনে করেন আমি সুন্নতে বড় বয়ান করছি, আমি পার্সনটা সুন্নতে বড় বয়ান করছি, এখন আমি ব্যক্তিটা মানুষের কি বাহবা নেওয়ার জন্য করছি, আমি সুন্দর সুলিত কণ্ঠে আমি কোরআনে পাকের তেলাওয়াত করছি। অনেকে বলেন আমি পীর সাহেবের কাছে কেন যাব, আমি তো নামাজ পড়ি, আমাকে তো আর দেখানোর জন্য কিছু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তো সব করছি। তো সব করতে গিয়ে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, সব করতে গিয়ে যাতে আমল সব কিছু করলাম, সব কিছু পানি ভর্তি করলাম, নিচে যদি ফুটো হয়ে যায় পানিগুলো আর থাকবে না, আস্তে আস্তে সবগুলো বেয়ে যাবে, আর থাকবে না কিছু। তো কলসি যাতে খালি না হয়, কলসি যাতে আমল নামাটা যাতে ভর্তি হয় এবং সেটা যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মকবুল হয়, সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খুশি হয়, সেজন্য পীর এবং মুরিদ এই দুইটার সম্পর্কটা খুবই গুরুত্ববহ এবং আলহামদুলিল্লাহ আমাদের জন্য দরকার রয়েছে। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব ডিটেলসভাবে আমাদের নাঈম ভাইয়ের কাছ থেকে শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। এবং বিশেষ করে দর্শক একটা বিষয় হচ্ছে যে অনেক সময়
আমরা অনেক কিছু যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, অনেক কিছু নামাজের মধ্যে কন্টিনিউ আমরা হতে পারি না, বা বিভিন্ন রকম সমস্যা আমাদের হয়ে থাকে। যদি কেউ কোনো কামিল পীরের মুরিদ হয়ে থাকে তাহলে সেই অসম্ভব জিনিসগুলো সম্ভব হয়। কিভাবে? দেখুন, বিষয় হচ্ছে মুরিদের অন্তরে যদি এমন কিছু থাকে বা মুরিদ এমন কোনো পেরেশানির মধ্যে যদি পড়ে থাকেন, সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে সেই আল্লাহওয়ালা, সেই বুজুর্গ, সেই আল্লাহর ওলি তাকে রুহানিভাবে আল্লাহ তাআলার প্রদত্ত শক্তি দিয়ে তিনি তাকে উদ্ধার করবেন, বিশেষ করে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে তাকে বাঁচাবেন। আপনারা যদি এই ব্যাপারে কিছু স্টাডি করেন, বিভিন্ন রকম কিতাব রয়েছে, মাকতাবাতুল মদিনার মধ্যেও রয়েছে, তো আপনারা সেই কিতাবগুলো যদি স্টাডি করেন, পড়েন, ইনশাআল্লাহ সেই সম্পর্কে জানতে পারবেন। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনবো, এরপর আবার আসবো। জি, মোহাম্মদ কাউসার নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। আমরা সবাই দেখি পরিবারের, এবং আমার বাপ মা সবাই সবসময় দোয়া করি আমাদের নেতার জন্য ঘরে ঘরে সবাই আলোকিত করতে পারে। ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে খুশি রাখুক, আপনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক, আমাদের এই খিদমতকে কবুল করুক, সেই দোয়া করবেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তানভীর আত্তারি, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, সত্তর দিশারি গাউসে জিলানী অনুষ্ঠানটি দেখছি, খুব সুন্দর হচ্ছে। নাইম হায়দার ভাই রয়েছেন, রাশিদ বাবু রয়েছেন, মাশাআল্লাহ, মদিনা মদিনা লাগছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, আমি একটি মানকাবাত শুনতে চাই। জিলানি জিলানি গাউসে পাক জিলানি, জিলানি জিলানি বরফের জিলানি, শুনিয়ে দিলে খুব খুশি হব। ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাকে আপনার পছন্দের মানকাবাত শোনানোর জন্য। তো আপনিও উৎসাহ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং বরকত দান করুক। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, পীর এবং মুরিদ, আমরা নাইম ভাইয়ের কাছ থেকে শুনেছি, আমরা ফজল ভাইয়ের কাছে যাবো যে পীর এবং মুরিদ সম্পর্কে আরও কিছু জানার জন্য। আপনি যেটা বললেন যে এই যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে যায়, তাদের যে কষ্টের বিষয়, যেটা তারা দূরের কথাও শুনেন, দূর থেকেও অনেক কিছু সাহায্য করতে পারেন। তো এ ব্যাপারে ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি অনেক বড় ইমাম ছিলেন। তো কিন্তু ওনার যখন মৃত্যুর সময় কাছে আসলো, তখন শয়তান এসে গেল। শয়তান এসে তাকে তার ঈমান নষ্ট করার জন্য, ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকমের তাল বাহানো শুরু করে দিল। আচ্ছা, তো দেখেন রাশিদ ভাই, ইমাম ফখরুদ্দীন রাজি কত বড় একজন ইমাম, তাফসীর কারক। জি জি, তাকেও শয়তান কি করতেছে না, অর্থাৎ মৃত্যুর সময় তাকেও ছাড়াছাড়ি নেই, তাকেও বিভিন্ন রকম ওয়াসওয়াসা দিচ্ছে যাতে সে ঈমান নষ্ট করে ফেলে। নাউযুবিল্লাহ। তো তাকে শয়তান বলতে লাগলো যে আপনি তো অনেক বড় একজন ইমাম, সারা জীবন মোনাজারা করেছেন, বহজ করেছেন, ফতোয়া নামাজের কাজ ইত্যাদি সব করেছেন, তো আল্লাহকে কি চিনতে পেরেছেন? দেখেন মৃত্যুর সময় কেমন পরিস্থিতি, কোন সময় কি প্রশ্ন। জি, তখন উনি তো ইমাম ছিলেন, উনি উত্তর দিয়ে দিল যে অবশ্যই আল্লাহ তাআলাকে চিনেছি, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তো শয়তান তো শয়তানই, সে যদি বলে আমি মানি না, 1000 দলিল দেওয়ার পরও যদি বলা হয় যে আমি মানি না, সেখানে কিছু তো করার নেই। তো শয়তান বিভিন্ন হিলা বাহানা পেশ করে দিয়ে এটাকে রদ করে দিল, মিথ্যা দলিল দিয়ে রদ করে দিল যে না এটা হবে না, আরেকটা দলিল দাও যে আল্লাহ তাআলা যে এক, এটা আরেকটা দলিল পেশ করেন আপনি। ইমাম ফখরুদ্দীন যে আরেকটা দিলেন, এভাবে দিতে লাগলেন আর রদ করতে লাগলো ওই অভিশপ্ত শয়তান। এভাবে দলিল দিতে দিতে 360টি দলিল 360টি দলিল পেশ করা হয়ে গেল। কিন্তু ওই মরদুদ, ওই শয়তান 360টি কি করে দিল, নাকিস করে দিল, রদ করে দিল যে না হবে না, আরো দাও। তো এখন ওই মৃত্যুর যন্ত্রণা, ওই সময় ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ তাআলা একটু হতাশ হয়ে গেলেন, একটু মানে চিন্তা করে গেলেন। তো দেখুন যে পীর ও মুর্শিদে যেটা আপনি বললেন যে দূর থেকেও খবর রাখেন এবং তাদেরকে আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়েছেন। তো ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ তাআলার পীর সাহেব, ওনার মুর্শিদ শেখ নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা, উনি দূর শহরে অজু ফরমাচ্ছিলেন, অজু করছিলেন। তো সেখান থেকেই মুরিদের এই অবস্থা অবলোকন করছেন যে আমার মুরিদ মৃত্যুসজ্জায় এই কঠিন পরিস্থিতিতে রয়েছে। তো তখন এবং তিনি এটাও দেখছেন যে শয়তান তার ঈমান নিয়ে ছিনিমিনি করার চেষ্টা করছে, অর্থাৎ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো তখন
ওনার ওই পীর সাহেব ওইখান থেকে আওয়াজ দিয়ে দিলেন যে এই ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি এটা কেন বলছো না বিনা দলিল আল্লাহ, যে আমি কোনো দলিল ছাড়া আল্লাহকে এক মানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যখন সে এটা বলে দিল, শয়তান নিরাশ হয়ে গেল এবং সে চলে গেল, এবং ওই তার ইমান তা হেফাজত রইল। তো দেখেন, যেখানে ইমাম, আমরা তো অনেক সাধারণ বিষয়, তা আমাদেরও একটু এই বিষয়ে ভয় করা উচিত যে আমাদের এখন তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আছি, কিন্তু আমাদের মৃত্যুর সময় কী অবস্থা হবে। তো এই ক্ষেত্রে অনেক বড় একটি সুযোগ যে আমরা কোনো হাক্কানি পীরে বায়াত হয়ে যায়, যাতে আমাদের ইমান সালামত থাকে। আর শুধু ইমান সালামত নয়, সাথে সাথে আমাদের আমল আকিদা বর্তমান সময় তো আরও বেশি দরকার। কেন এখন যেভাবে আমলের প্রতি, আকিদার প্রতি, ইমানের প্রতি এক প্রকার ডাকাতি আক্রমণ চলছে, এই নাফেসাদের যুগে যদি আমরা কোনো হাক্কানি আল্লাহওয়ালা সংস্পর্শ না নিয়ে, তাহলে আমাদের হাসল কার সাথে হবে? আমরা তো একটু আগে শুনলাম যে দুনিয়াতে যে যার সঙ্গ অবলম্বন করবে, যে যাকে ভালোবাসবে, তো আমরা কাকে ভালোবাসি এখন? আমাদের এই ফেসবুক লিস্টের মধ্যে আমরা ফ্রেন্ড কাদেরকে রাখি, কাদের সাথে ওঠা বসা করি, কাদেরকে ফলো করি, যে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা কাদের সাথে, আমাদের ফ্যাশন কাদের মতো, আমাদের হেয়ার স্টাইল বা ইত্যাদি, আমরা আমাদের লাইফ স্টাইল আমরা কাদেরকে ফলো করছি। তো আমাদের হাসর কিভাবে নেককার বান্দাদের সাথে আমরা আশা করতে পারি? তো আমরা এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করি। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে দাওয়াত পেশ করবো যে আমরা এখনও যারা বায়াত হয়নি, তো অবশ্যই কোনো হাক্কানি পীরের কাছে বায়াত হয়ে যায়। জি, মাশাআল্লাহ। দর্শক খুব সুন্দরভাবে আমাদের ফজাইল ভাই বললেন, এবং বিশেষ করে যে নেককারদের সোহবতের কথা তিনি বললেন। যে আসলে একটি কথা হচ্ছে যে কেউ যদি কামারের দোকানে যায়, তাহলে তার শরীরের মধ্যে কিছু কয়লার কালি লাগবে, কেননা সেখানে কয়লা থাকে, কালি থাকে। আর কেউ যদি কোনো একজন আতরের দোকানে বা পারফিউমের দোকানে যায়, তাহলে তার শরীরের মধ্যে এমনিতেই খুশবু বের, সুগন্ধ বের হবে। তদ্রূপ কেউ যদি খারাপের সংস্পর্শে থাকে, তার চরিত্রের মধ্যে খারাপের প্রভাবগুলো পড়বে, আর কেউ যদি ভালোর সংস্পর্শে থাকে তাহলে ভালোর প্রভাবগুলো পড়বে। তাই এখন আসলে সত্যিকার অর্থে আমাদেরকে নেক মানুষের সংস্পর্শ অবলম্বন করা উচিত। তো এই সংস্পর্শটা, এই নেক সহবতটা কোথায় পাবেন? সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ এই যুগে, এই সময় দাওয়াত ইসলামী আপনার সামনে। দাওয়াত ইসলামীতে আপনি এই নেককার মানুষের সহবত সংস্পর্শ পাবেন। দাওয়াত ইসলামী যে সাপ্তাহিক ইজতিমাগুলো হয়ে থাকে, দাওয়াত ইসলামের বিভিন্ন যে মাহফিল, যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেখানে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি নেককারদের সহবত অর্জন করতে পারবেন। দর্শক, এখন আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনবো, দেখব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার বাগদাদ শরীফে প্লেগ রোগ ছড়িয়ে পড়ল এবং প্রচুর মানুষ এই রোগে মৃত্যুবরণ করল। লোকেরা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে এই বিপদ থেকে মুক্তির জন্য অনুরোধ করল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমার মাদ্রাসার আশেপাশে যে ঘাস আছে তা খাও এবং আমার মাদ্রাসার কূপের পানি পান করো। যে এরকম করবে সে প্রতিটি রোগ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। সুতরাং লোকেরা ঘাস ও কূপের পানি দ্বারা আরোগ্য লাভ করতে শুরু করলো। এমনকি বাগদাদ শরীফ থেকে এই প্লেগ নামের রোগ এইভাবে চলে গেল যে আর কখনো ফিরে আসেনি। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। তাবকাতে কুবরা কিতাবে গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি বাণী পাওয়া যায়, যা হচ্ছে, তিনি বর্ণনা করেন, যে মুসলমান আমার মাদ্রাসা দিয়ে অতিক্রম করেছে, কিয়ামতের দিন তার শাস্তি লাঘব করা হবে। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল তার উপর রহমত বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, আমরা হযরত গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত শুনেছি। ইনশাআল্লাহ আমরা এখন একটি মানকাবাত শুনবো। ইনশাআল্লাহ এরপর আবার আলোচনায় ফিরে আসবো। খুদার দয়াই মুদের উপর ছায়া, গৌসে আজমের। খুদার দয়াই মুদের উপর ছায়া, গৌসে আজমের।
সাহারা গৌসে আজমের উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের খোদার দয়াই মোদের উপর ছায়া গৌসে আজমের বিপদ দুশ্চিন্তা কি ভাবে আমার কাছে আসতে পারে বিপদ দুশ্চিন্তা কি ভাবে আমার কাছে আসতে পারে স্মরণকারীর তরে রয়েছে হাত গৌসে আজমের স্মরণকারীর তরে রয়েছে হাত গৌসে আজমের খোদার দয়াই মোদের উপর ছায়া গৌসে আজমের উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের মুরিদি লা তাখাফ বলে দিলে না শাগুলামদের মুরিদি লা তাখাফ বলে দিলে না শাগুলামদের কিয়ামত ভর নির্ভয়ে থাকো গোলাম গৌসে আজমের কিয়ামত ভর নির্ভয়ে থাকো গোলাম গৌসে আজমের খোদার দয়াই মোদের উপর ছায়া গৌসে আজমের উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের রসুলগণের মাঝে প্রিয় নবীর যেমন মর্যাদা রসুলগণের মাঝে প্রিয় নবীর যেমন মর্যাদা ওলিদের মাঝে ওতে মন মর্যাদা গৌসে আজমের ওলিদের মাঝে ওতে মন মর্যাদা গৌসে আজমের খোদার দয়াই মোদের উপর ছায়া গৌসে আজমের উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের রসুলে পাকের যে দুশ্মন সে দুশ্মন গৌসে আজমের রসুলে পাকের যে দুশ্মন সে দুশ্মন গৌসে আজমের রসুলে পাকের যে প্রিয় সে প্রিয় গৌসে আজমের রসুলে পাকের যে প্রিয় সে প্রিয় গৌসে আজমের জমিলে কাদির
কুরবান মুর্শিদের তরে জমিল কাদেরীর শত প্রাণ হোক কুরবান মুর্শিদের তরে বানিয়েছেন যিনি আমায় গোলাম গৌসে আজমের বানিয়েছেন যিনি আমায় গোলাম গৌসে আজমের খোদার দয়াই উমুদের ওপর ছায়া গৌসে আজমের উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে মানকাবাত শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ভালোবাসা নসিব করুক। দর্শক, আমরা পীর এবং মুরিদ সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের নঈম ভাইয়ের কাছ থেকে আরও কিছু শুনবো। জি নঈম ভাই। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের দিশারি হিসেবে জি আল্লাহ তাআলা গৌসে জিলানীকে দান করেছেন। আসলে আমরা অনেক সৌভাগ্যবান। পুরা তরিকতের যিনি ধারক বাহক, পুরা গৌসিয়া তরিকতের, তিনি তো শাইন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই, যিনি পীরদের পীর, রওশন জমিন। তো আমাদের উচিত গৌসে পাক রহমতুল্লাহ আলাইয়ের মোহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করা। আর পীর এবং মুরিদ, এখন তো বলতে গেলে সবাই পীর মুরিদ শব্দটা এমন হয়ে গিয়েছে বা এমন জায়গায় ব্যবহৃত হচ্ছে, যার কারণে সঠিক পীর মুর্শিদ, পীরে কামিল খুঁজে পাওয়া, তালাশ করে পাওয়াটা দুষ্কর হয়ে পড়েছে। যার দরুন যে শরীয়তের বাইরে গিয়েও কাজ করে সেও বলতেছে পীর, যার কারণে আমাম জনসাধারণের মধ্যে একটা হয়েছে পীর মানে ভণ্ড। আসলে ভণ্ড কখনো পীর হতে পারে না, আর পীর কখনো ভণ্ড হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পীরকে তো পথ প্রদর্শক হিসেবে গাইডলাইন দেওয়ার জন্য তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি অর্পিত হয়েছেন আমাদের জন্য। তো শাইন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই যদি আমরা খেয়াল করি, তিনি অনেক ত্যাগ তিতিক্ষা এবং অনেক কষ্ট পরিশ্রম করে শরীয়ত মারফতের জ্ঞান হাসিল করে পুরা আল্লাহ তাআলা তাকওয়া, পরেজগারিতা, ইবাদত পরায়ণতা, খোদাবীতি, ইশকে রসুল সব কিছু ধারণ করে ইনি পীরের ওই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিষ্ঠ করেছে। এমনি ইজি ভাবে না, যদি আমরা অনেকে মনে করি পীর মনে হয় এটা একেবারে ইজি জিনিস, এমনটা নয়। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানোর পথে ইনি আমাকে পরিচালিত করছেন কিনা। তো আমাকে দেখতে হবে আমি যাকে পীর বলবো। দেখেন অনেক সময় দেখা যাচ্ছে পীর তো সবাই লাগাচ্ছে, পীর, এই পীরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে কিনা, তিনি সত্যের দিশারে কিনা। যদি সত্যের দিশারে না হয় তিনি পীর কীভাবে হবে? কিতাবের মধ্যে আসছে পীর সত্যবাদী হতে হবে। তো আমাদের গৌসে পাক রহমতুল্লাহ হচ্ছেন আমাদের জন্য মডেল। পীর, যত পীর বলেন তরিকতের যারা পীর ধারক বাহক বর্তমান রয়েছেন, সবার মডেল কিন্তু হচ্ছে তরিকতের জন্য শাইন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ। আমরা অনেকেই শুনেছি গৌসে পাক রহমতুল্লাহ কেমন সত্যবাদী ছিলেন, যে এনার কারামতের মধ্যে আসছে যে গৌসে পাকের সত্যবাণী, ছোট্ট বয়সে, যে অল্প বয়সের মধ্যে গৌসে পাক রহমতুল্লাহ সত্যবাণী শুনে জবান দিয়ে যখন বের করেছেন যে ডাকাত দল পুরাটাই কাফেলা সহকারে সবাই তওবা করে কি হয়েছেন, সবাই গৌসে পাক রহমতুল্লাহ মুরিদ হয়েছেন। শুধু মুরিদ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে গৌসে পাক রহমতুল্লাহ আলাইকে এমন দয়া করেছেন যে সবাই এক একজন আল্লাহর ওলি হয়েছেন। কোথায় ডাকাত, কোথায় আল্লাহর ওলি। তো কিভাবে সম্ভব? গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির গৌসিয়তের শুভ দৃষ্টির ফয়জা বরকতে। আর এটা তখনই সম্ভব হবে যখন তিনি সত্যবাদী হবেন। তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি স্বয়ং সত্যবাদী ছিলেন, এবং পীর যারা বলে তাদের মধ্যে এই সত্যবাদিতা রয়েছে কিনা। সত্যবাদী বলতে শুধু এটা নয় যে হক কথা বললে তিনি যে সত্যবাদী, যে সত্য কথা বলতেছে, ভালো কথা বলতেছে, এটা নয়, বরঞ্চ সত্যের মধ্যে অনেক কিছু রয়েছে, যিনি আমাকে গাইডলাইন করবেন। পীর এবং মুরিদ, একজন ইচ্ছা পোষণকারী মুরিদ চাচ্ছে ইচ্ছা পোষণ করতে আল্লাহ তাআলা রাসূলের পথে চলবে,
আমি কাকে পীর তালাশ করো, তার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে কিনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুহাব্বত আছে কিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে ইনার বিশ্বাস আকিদাটা কেমন রয়েছে, এগুলো সব কিছু যে পীরের যে 4টা শর্ত, অনেক শর্ত আছে, এর মধ্যে সামারি হচ্ছে 4টা। এর মধ্যে একটা হচ্ছে বিশুদ্ধ আকিদা সম্পন্ন, ওই আকিদার মধ্যে কিন্তু আবার এগুলো সব কিছু বিস্তারিত চলে আসছে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে ইনার আকিদা কি, সাহাবা ও আহলে বাইতের ব্যাপারে ওনার আকিদাটা কেমন রয়েছে, ইনার ইচ্ছা শক্তি, ইনার ভক্তি শ্রদ্ধা, যেরকম গাইডলাইন আগেরকার বুজুর্গরা ছিল, সালেহিনরা দেখিয়েছেন, নেককার বান্দাগণ দিয়েছেন, সেই পথের মধ্যে ইনি পরিচালিত আছে কিনা। তিনি যদি না হয়, যে পীর বলতেন তিনি যদি না হয়, তাহলে তার পিছে যারা যাবে সবাই তো বরবাদ হবে, সে সঠিক পথ হবে না, বরঞ্চ সে উল্টা পথে যাবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত থাকতে হবে, আহলে বাইতের ভালোবাসা থাকতে হবে, সাহাবায়ে কেরামের ভালোবাসা থাকতে হবে। শুধু তাই নয়, এর সাথে সাথে দেখতে হবে তার শরীয়তের কর্মকাণ্ড। যে একজন পীর, এখন দেখা যাচ্ছে সে নামে পীর সেজেছে ঠিক, কিন্তু মহিলাদের আশা দেওয়া, যেখানে পর্দার যারা বলা হচ্ছে নিজের নামহারিম, যাদের সাথে পর্দা করা ফরজ রয়েছে, যার সাথে বিবাহ বৈধ রয়েছে, তার সাথে পর্দাও ফরজ রয়েছে, তখন আসা যাওয়া হচ্ছে, সামনে সামনে আসা যাওয়া, অনেকে খেদমতের মধ্যে লাগাই দিচ্ছে। তো এটা কিভাবে পীর হতে পারে? এটা কখনো পীর হতে পারে না। তো এই সব কিছুর গাইডলাইন কিন্তু আমাদের সরকারে গোসে পাক রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। কেমন? ইনি এমন আধ্যাত্মিকতার পরিচয় দিয়েছেন। আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে আসছে, তিনি সারাটা রাত কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে, নামাজরতের মধ্যে কিভাবে কাটিয়েছেন। তো সত্যের দিশারি হয়ে সঠিক পথের গাইডলাইনকারী হিসেবে গোসে পাক রহমতুল্লাহ আলাইহি তশরিফ নিয়েছেন। তো ওই সিলসিলার মধ্যে গোসে পাকের সিলসিলার মধ্যে যারা রয়েছেন, গোসে পাকের পরে গোসে পাক থেকে কে পেয়েছেন, এরপর আস্তে 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 আমাদের শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, বর্তমান মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অনেকজন রয়েছেন যারা হক্কানি পীর মুর্শিদ রয়েছেন আলহামদুলিল্লাহ বর্তমান জমানার মধ্যে। এদের মধ্যে একজন হচ্ছেন, অন্যতম হচ্ছেন আমাদের ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া আলহামদুলিল্লাহ। তো দেখতে হবে আমি যে পীর সিলেক্ট করব, আমি যে পীর, ইনার উপরে কে আছেন, এনার সিলসিলা যেটাকে বলা হয়, ইনি ঠিক আছে কিনা, অর্থাৎ ইনি শুদ্ধ বিশুদ্ধ আকীদা সম্পন্ন শরীয়তের মধ্যে ছিলেন কিনা, এর উপরে কে আছে, এর উপরে কে আছে, এর উপরে কে আছে। তো যাইতে যাইতে তো গোস পাক পর্যন্ত পৌঁছে, এর উপরে কে আছে, যাইতে যেতে সেটা সরকার আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কানেক্ট হয়ে যাবে। আর যার সাথে কানেক্ট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে হয়ে যাবে, সে তার সাথে তো স্বয়ং রব্বুল আলামিনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো যার সাথে রব্বুল আলামিনের সাথে কানেক্ট হয়ে গেছে, তাকে কিভাবে জাহান্নামের আগুন পুরাবে, সেটা সঠিক পথ পেয়ে গিয়েছে, সত্যের দিশারি হয়েছে। তো আলহামদুলিল্লাহ সে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পীর মুর্শিদের ফয়জা বরকতে সঠিক পথে পরিচালিত হয়ে আল্লাহ তাআলার দয়া তার উপর যদি হয়, ঈমান সালামত যদি মিলে যায়, তো ইনশাআল্লাহ কবর হাসর ফুলসিরাতে সে ফয়জান কিন্তু সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দরভাবে আমাদের নাঈম ভাইয়ের কাছ থেকে শুনেছি পীর এবং মুরিদ সম্পর্কে। তো আমরা আমাদের ফজাইল ভাইয়ের কাছ থেকে আরও কিছু মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ। দেখা যায় বর্তমান সময়ে বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত আমাদের ছাত্র ভাইয়েরা, তো ওনাদেরকে এই বিষয়টা যদি বলা হয় যে ভাই আপনার বায়াত সম্পর্কে বা পীর মুরিদ সম্পর্কে, তো ওনারা বেশিরভাগ একটু আপত্তি জানায় যে কোরআনে পাকে সব দেয়া আছে, হাদিসে পাক যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, যেমন বুখারী শরীফ ইত্যাদি আমাদের যে সিয়াসিত্তা কিতাব আছে বা ইত্যাদি আমাদের কিতাব, তো এখান থেকে আমরা পড়ে বুঝে আমল করলে তো হয়ে যাচ্ছে। কোরআনে পাকের এক তর্জমা বাংলাতেও আছে। তো এই ক্ষেত্রে আসলে পীরের দরকার কি, যে আমরা তো নিজেরাও পড়তে পারি এবং কোরআনে পাক খুব সহজভাবেই নাজিল করা হয়েছে, তো এইভাবে দলিল পেশ করে। তো দেখেন আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আযজা ওয়া জাল কোরআনে পাক নাজিল করার সাথে সাথে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের কাছে পেশ করেছেন, যেন প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা দেখে বুঝতে পারি। সাহাবা একরাম যেটা প্র্যাকটিক্যাল দেখেছেন, প্র্যাকটিক্যাল কোরআন দেখেছেন। তো এখন যে সমস্ত ওলামায়ে মাশায়েখ যারা হক্কানি পীর মাশায়েখ, তো তাদের সোহবতে যদি আমরা বসি, তাহলে আমরা প্র্যাকটিক্যাল আমল কোরআনে পাকের এই যেটা হুকুম হাকাম আছে তা আমরা দেখতে পারবো, বুঝতে পারবো, আমাদের জন্য সহজ হবে বিষয়টা। আর যদি আমরা শুধু গাইডলাইন নিয়ে বসে থাকি, যে কিতাব নিয়ে বসে থাকলাম, তো লাইব্রেরিতে কিতাব তো অনেক ভরি ভরি কিতাব রয়েছে, কিন্তু মানুষের মধ্যে তো পরিবর্তন আসে না। লাইব্রেরি বই পড়ে যদি আমি শুধু ডাক্তার হয়ে যেতে পারতাম, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারতাম, তাহলে তো আমার তো শিক্ষকের প্রয়োজন হতো না। আমি ডাক্তারি কিতাব পড়ে নিলাম, আমি এখন অপারেশন করব, তো এটা তো কোনোভাবে কোনো মেডিকেল মেনে নেবে না। তো ঠিক তেমনিভাবে
বিভিন্ন এই ছাত্ররা যে কোচিং সেন্টারে ভর্তি হয়, কিন্তু সবাই তো বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয়, কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে তারা আলাদাভাবে টিচিং নেয়, মানে গাইডলাইন অনুসরণ করে। তো এটা কেন? তো এটা হচ্ছে যাতে প্র্যাকটিক্যাল জিনিসগুলো তাদের মধ্যে চলে আসে। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সোহবতে আসার ফলে 90 লক্ষ বেদর্মী মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। তো এটা হচ্ছে সোহবত, মানে এই সংস্পর্শ সঙ্গের কারণে। তো কিভাবে আমরা আমির সুন্নতকে বলে যেতে পারি যে শেখ তরিকার আমির সুন্নত বর্তমান জমানায় এই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করে আজকে লাখো নওজওয়ানের মুখে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি পয়গামকে বুলন্দ করেছেন। যারা ফ্যাশনেবল ছিল তারা মুখে দাড়ি রাখছেন, নবীর সুন্নতকে সাজাচ্ছেন এবং মাথায় ইমাম শরীফ সুন্নতের লেবাস পরছেন। যারা নামাজও পড়তো না তারা এখন তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করে। অনেকে তো এমন আছে যে মুফতিও হয়ে গিয়েছে, যে জামিয়াতুল মদিনাতে দাখিলা নিয়ে আলিম হয়েছেন, মুফতি হয়েছেন, হাজারো জামিয়াতুল মদিনা। এগুলো কীভাবে সম্ভব? এগুলো হচ্ছে সংস্পর্শ সঙ্গ এবং ফুইজাত রুহানি তাওয়াজ্জুহ। তো এগুলা শুধু আমরা যদি গাইডলাইন নিয়ে বসে থাকি যে আমাদের কাছে কিতাব আছে আমরা দেখে বসতে পারবো, এইভাবে সম্ভব না। তো তরিকতের সিলসিলাটা অনেক গভীর একটা বিষয়, যেটা আমাদেরকে আমরা যদি আমাদের আকল দিয়ে চিন্তা করি তাহলে সেটা বাতিনি বিমার ভিতরের অভ্যন্তরীণ যে রোগ রয়েছে, যে নাপাকিগুলো রয়েছে, সেগুলোকে দূরীভূত করার জন্য আমি তো ফার্স্টে বলেছি যে কোরআন আমাদের জন্য সঠিক পথ প্রদর্শক, সঠিক গাইডলাইন। আর এই কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার জন্য। আমরা যে বলি কোরআন তো আমরা মানবো, আমরা এর বাইরে যেতে পারি না। তো কোরআন যদি আমরা মানি তো সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গেলে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, সঠিক পথে যাদেরকে আল্লাহ তাআলা পরিচালিত করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তাদের পথে চলতে হবে। আর তাদের পথে চলতে গেলে আমাদেরকে আমার পীরের দরবারে যেতে হবে। আর ওই পীর কেমন হতে হবে? শরীয়তের 4টা শর্তের মধ্যে থাকতে হবে। তার আকীদা বিশুদ্ধ থাকতে হবে। নাম্বার 2, তাকে আলিম হতে হবে। আলিম হতে হবে। আলিম মানে অর্থাৎ ও আপনার কিতাব থেকে যাতে শরীয়তের নিজের মাসলা মাসাইলগুলো কিতাব থেকে অধ্যয়ন করে বের করার ক্ষমতাটুকু তার থাকতে হবে। আচ্ছা, এরপর ইনার সিলসিলাটা অর্থাৎ ইনার ধারাবাহিক যে পর্যায়ক্রমে মানে কার থেকে কে বায়াত হয়েছেন, সেটা ইনার উপরে ইনি তো সহি থাকতে হবে ইনার থেকে একেবারে, অর্থাৎ ইনি কার থেকে খেলাফত পেয়েছেন, উনি কার থেকে খেলাফত পেয়েছেন, এর উপরে যিনি আছে ইনি কার থেকে খেলাফত পেয়েছেন, এই পুরা সিলসিলাটা সঠিক থাকতে হবে এবং সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে। তাহলে তো সে কামিয়াব। আর হচ্ছে প্রকাশ্য ফাসিকি কাজ, যেগুলা নামে তো বর্তমানে এখন দেখা যায় প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে কি নেশাগ্রস্ত, প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে বেপরদার কাজ চলতেছে, মানে দুল টাবলা যেগুলা শরীয়তে মানা করেছেন সেই সমস্ত ফাসিকি কাজগুলোকে সে একেবারে দাড়ি মুন্ডন করা, যেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, তখন সে কিভাবে পীর হবে? তো এগুলো যদি ঠিক থাকে তো ওয়েলকাম। সে যদি এই 4টার মধ্যে যদি পাওয়া যায় তখন আমরা তার কাছে বায়াত আমরা গ্রহণ করতে পারি, প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, কারণ সে তো সঠিক পথ পেয়েছে। এবার আমরা কেন যাব তার কাছে? ওই যে সিরাতাল মুস্তাকিমের পথ আমরা পাওয়ার জন্য আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, তাদের পথে যদি, কারণ আমরা তো কোরআন তো পেয়েছি, কোরআনের প্র্যাকটিক্যাল সারকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনার সাহাবাগণ দেখেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ দেখেছেন। তো ইনাদের হোসনে আখলাক কেমন ছিল? এরা তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তারা কিভাবে চলবে, গাইডলাইন বায়াতের রিদওয়ান মশহুর। হ্যাঁ, বায়াতের রিদওয়ান মশহুর রয়েছে। তো এরপরে এর ধারাবাহিকতা কিন্তু আস্তে আস্তে পীর আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের মাধ্যমে আমরা পেয়েছি। তো আমরা যদি তাদেরকেও ফলো না করি তো আমরা কই যাব? তো আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমাদের জন্য অনেক বড় আলোকবর্তিকা বলতে গেলে, কারণ শাহিন শাহী বাগদাদ হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহির সিলসিলা যে নামাজ, কালাম, তাকওয়া, পরহেজগারিতা, ইবাদত, বন্দেগি, এরপর মানুষের সাথে যে আন্তরিকতা, ভালোবাসা, নবী প্রেম, খৌফ ইলাহি, ইশকে রাসূল নিজে ধারণ করে সবার মাঝে বিলীন করছে। ইলিয়াস আত্তারি যারা হয় দেখা যাচ্ছে কি সে যে দরবারের মুরিদ হোক না কেন, যখন আমির আহলে সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলাইহির সোহবতের মধ্যে চলে আসছে তো দেখা যাচ্ছে আল্লাহু আকবার তার মধ্যে পরিবর্তন চলে আসছে, সে সঠিক পথের দিশা পাচ্ছে। কিভাবে? যে পথটা আউলিয়া কেরামগণ দেখিয়েছেন, সাহাবায়ে কেরামগণ দেখিয়েছেন, বিশেষ করে স্পেশালি আমার শাহিন শাহী বাগদাদ হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহি দেখিয়েছেন। আর গোসে পাক রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরাম তো তখনই খুশি হয়
যখন মুরিদ কামিয়াব হয়ে যায়। মুরিদ, আচ্ছা আসলে আমাদের একটা বিষয়, যারা মুরিদ হয় আমাদের খেয়াল করতে হবে আমার মূল উদ্দেশ্য কি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইমান হিফাজতের জন্য আমি পীর মুর্শিদ ধরলাম। পীরের সম্পর্কে তো আমরা অনেক জানলাম। মুরিদের যদি ক্যাটাগরি আমরা দেখি, সত্যিকারের মুরিদকে আমি হইতে পারছি কিনা, নিজের নফসকে আমি কন্ট্রোল করতে পারছি কিনা। শাহিন শাহ বাগদাদ হুজুরি গোসে পাক রহমতুল্লাহ আলাইহির এত কারামত সম্পন্ন ভেলায়েতের সম্রাট হওয়ার পরেও বলছে, আমির আহলে সুন্নাত কিতাব লিখেছেন যে সাপের বেশে জিন, কিতাবটা আমাদের দর্শক শ্রোতা আপনারা চাইলে পুস্তিকাটা নিতে পারেন মাকতাবাতুল মদিনা থেকে, যে শয়তান গোসে পাক রহমতুল্লাহ আলাইহিকে কতবার আক্রমণ করার জন্য আসছিল। ইনি তো অলিদের সম্রাট রয়েছেন, ইনি তো আউলিয়া ইকরামের সর্দার রয়েছেন, তো আলহামদুলিল্লাহ ইনাকে কাবু করতে পারে না শয়তান। তো আমরা যারা সাধারণ রয়েছে আমাদের কাছে যে আসবে না তো তা তো না। সেজন্য যদি কানেক্ট থাকি, তা আমার পীর বলছে, আমির আহলে সুন্নাত বলছে যে 4টা শর্ত যদি পাওয়া যায়, আপনার পীর মুর্শিদ আপনার বুঝে না আসুক, আপনি চোখ বন্ধ করে যদি পীরের যে 4টা শর্ত রয়েছে এটা যদি এনার মধ্যে পাওয়া যায়, মজুদ থাকে, তাহলে আপনি তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুন, তার হাতে প্রতিজ্ঞাবদ্ধ করুন, তো ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে ইনার পীর মুর্শিদ থেকে আমি রয়েছে। আচ্ছা কিছু না পাইলাম না, কিছু পেলাম না, পেতে পেতে তো দাঁড়ান বাহক, তো মেন যেটা কানেক্ট রয়েছেন গৌসিয়া সিলসিলা, সেটা তো শাহিন শাহ বাগদাদ হুজুর গোসে পাক রয়েছেন। আর গোসে পাক রহমতুল্লাহ আলাইহিকে পাওয়া মানে তো আল্লাহু আকবার। আমার গোসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মুরিদ তওবা ছাড়া মৃত্যুবরণ করবে না। আমার কি একটা রেজিস্টার খাতা রয়েছে আল্লাহ তাআলা পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমার কোনো মুরিদের লিস্ট সবগুলো কানেক্ট আছে, যে জাহান্নামীদের মধ্যে আমার মুরিদের কোনো লিস্ট আছে কিনা। তা আল্লাহ তাআলা যাকে স্পেশাল হিসেবে, স্পেশাল বান্দা হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছে, আমার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে চোখ বন্ধ করে শরীয়তের মধ্যে যদি থাকে 4টা শর্ত যেগুলো আলোচনা করলাম এগুলো যদি পাওয়া যায়, গৌসিয়া সিলসিলার মধ্যে, কাদরিয়া সিলসিলার মধ্যে আমি বায়াত গ্রহণ করে নিজের লাইফস্টাইল কেমন পরিবর্তন করা, আমি তো পুরো বিলীন করে দিয়ে ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। আমাদের একটা প্যাকেজের সময় হয়ে গেছে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আবার আসছি। জি, ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো যে বদর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যবহৃত যে কিস্তি ছিল, এখানে লেখাও আছে যে হযরত সৈয়দ পীর বদর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির কিস্তি মোবারক, এবং পাশেই যে জিনিসটি আছে সেটি হচ্ছে ওনার নিজেরই হাতের লেখা একটি নিদর্শন আছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে কারামত যে সত্য, এগুলো আল্লাহর ওলিদের যে নিদর্শনগুলো আছে এগুলো দেখার মাধ্যমে প্রকাশ পায়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে পাথরের একটা নৌকা, এখন আমাদের আকলে আসবে না যে পাথরে করে কিভাবে এসেছে, কিন্তু এটাই হচ্ছে ওনাদের কারামত, আল্লাহর ওলিদের কারামতই এটা। আর আল্লাহর ওলিরা কারামত প্রাপ্ত তখনই হয় যখন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যায়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে ফেলে, এবং যখন কোনো আল্লাহ পাকের নেক বান্দা নিজের ভোগ বিলাস দুনিয়াবি যে চাহিদাগুলো আছে এগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের প্রেমে মগ্ন হয়ে যায়, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে যে কুদরতি শক্তি অর্জন করে নেয় সেগুলো দ্বারা তারা দুনিয়ার যে কোনো কাজ করে ফেলতে পারে। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি যে হযরত সৈয়দ পীর বদর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির যে কিস্তি মোবারক, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পুরাতন যেগুলো শামুক সেগুলো দেখা যাচ্ছে। তো এগুলোর বরকত কী, আজও অনেক ভক্তবৃন্দরা, আজও অনেক শরণার্থীরা যখন এখানে এসে এই কিস্তি মোবারকের থেকে পানি নেয়, অর্থাৎ বিভিন্ন রোগের জন্য, সেটা ডেলিভারির জন্য হতে পারে বা কোনো ক্যান্সার, আলসার, এরপর বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগের জন্য যখন এই পানিগুলো নিয়ত করে খেয়ে নেয় তখন তাদের রোগগুলো শিফা হয়ে যায়। তো আমাদের উচিত যে এই সকল আউলিয়াদের বরকত নেওয়ার জন্য ওনাদের দরবারে আসা, এবং ওনাদের ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে, ওনাদের সাথে নিসবত রাখে যে জিনিসগুলো, সেগুলো থেকে বরকত হাসিল করা। তো আপনাদেরকে আমি দাওয়াত দিব, আপনাদেরকে আমি অনুরোধ করব
যে আপনারাও এই হযরত সৈয়দ পীর বদর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার জিয়ারতও করবেন এবং ওনার বরকতের জন্য ওনার যে কিস্তি মোবারকের যে পানি আছে, স্পর্শকৃত যে পানি, সেগুলো হাসিল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একটি জিনিস জিয়াদ করেছে, পাথর যে কিস্তি, যে কিস্তির উপর ভেসে হযরত বদর আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের দেশে এসেছেন এবং বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামকে 12 আউলিয়ার পূর্ণভূমি বলা হয়, দেশ বলা হয় এবং তিনি 12 আউলিয়ার একজন আউলিয়া বলে অনেকে ধারণা করে থাকেন এবং বলে থাকেন। তো দর্শক, যে সেখানে কেন যাব আমরা? দেখুন, যেখানে আল্লাহ ও আল্লাহদের ব্যবহৃত জিনিসপত্র থাকে সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে থাকে এবং সেটার মাধ্যমে যদি, সেটার ওসিলা দিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। দর্শক, আমরা এখন একটি মানকাবাত শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনে আমাদের অনুষ্ঠান শেষ করবো। दरबार जे आशे तुम्हार बगदाद वाला मुर्शिद, दरबार जे आशे तुम्हार बगदाद वाला मुर्शिद, मोनेर बासना पूर्ण हय बगदाद वाला मुर्शिद, मोनेर बासना पूर्ण हय बगदाद वाला मुर्शिद। आमार मुर्शिद पिया, आमार मुर्शिद पिया, आमर मुर्शिद पिया, आमर मुर्शिद पिया, आमर गौस पिया, आमर गौस पिया, आमर गौस पिया, आमर गौस पिया। दरबार जे आशे तुम्हार बगदाद वाला मुर्शिद, दरबार जे आशे तुम्हार बगदाद वाला मुर्शिद, मोनेर बासना पूर्ण हय बगदाद वाला मुर्शिद, मोनेर बासना पूर्ण हय बगदाद वाला मुर्शिद। आमर मुर्शिद पिया, आमर मुर्शिद पिया, आमर मुर्शिद पिया, आमर मुर्शिद पिया, आमर गौस पिया, आमर गौस पिया, आमर गौस पिया। नीते शिफाए कामिला दरबारे कामिल, नीते शिफाए कामिला दरबारे कामिल, एसेचे गोनाहे रोगी बगदाद वाला मुर्शिद, एसेचे गोनाहे रोगी बगदाद वाला मुर्शिद। आमर गौस पिया, आमर गौस पिया, आमर गौस पिया, आमर गौस पिया, आमर मुर्शिद पिया, आमर मुर्शिद पिया, आमर मुर्शिद पिया, आमर मुर्शिद पिया। আমরা মানকাবাত শুনেছি, ইনশাআল্লাহ নাইম ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো শুনছিলাম। জি, পীর তো পেয়ে গেলাম, শর্ত পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম, নিজেকে পীর মুর্শিদের কাছে আমি সুপুর্দ করে দিলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বললাম না, যেরকম নিজেকে দিয়ে দিলাম, ক্রয় বিক্রয় হিসাব, আর কোনো হিসাব নেই, এখানে নিজেকে দিয়ে দিলাম, সুপুর্দ করে দিলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু কুরবান। এখন দেখতে হবে আমি কতটুক মরিদ হিসেবে আমি কতটুক হাসিল করলাম। আমাদের সবার বিশ্বাস যে পীর ও মুর্শিদ আমাদেরকে অন্তিম মুহূর্তে কালমা তালকিন করাবে এবং কাল কিয়ামতের দিন আমি সঠিক পীর ও মুর্শিদের সংস্পর্শে আমি ইনশাআল্লাহ উঠব। গোস পাকের গসিয়তের ফয়জান আমরা নিব ইনশাআল্লাহ তাআলা। ওটা আপন জায়গার মধ্যে বলে না, যখন কেউ মৃত ব্যক্তি আফসোস করতে থাকবে, গুনেগারও আফসোস করবে, নেককারও আফসোস করবে, কিন্তু দুইজনে কেন আফসোস করবে? একজনের আফসোস থাকবে, হাই আমি দুনিয়াতে যদি আবার যাইতে পারতাম, আল্লাহ তুমি আমার পাঠাই দাও, আমি গিয়ে তোমার ইবাদত করবো, নাফরমানি আর করবো না। আর দ্বিতীয় ব্যক্তি নেককার, ইনি কেন, আল্লাহ আর একটু যদি নেকি করতে পারতাম, আজকে তো তুমি আমার অনেক নিয়ামত দিয়েছো, জান্নাতে গিয়েও এটার জন্য আফসোস করবে, এত নিয়ামত, আমি যদি আর একটু ইবাদত করতাম আজকে আমার
জন্য আরও নিয়ামত বাড়াই দিত আল্লাহ তাআলা। জি। এই যে আফসোসের বিষয়, আফসোস করা মানে চাওয়া, ইস আমি আর একটু ভালো জিনিস পেতাম, আর একটু উপরে স্তর হতে পারতাম, আরও কিছু পেতাম আল্লাহ তাআলার দরবার থেকে। তো মুরিদ হিসেবে আমি আমাকে কতটুকু যে কামিয়াবির জন্য আমি মুরিদ হয়েছি সেটা আমি কতটুকু হাসিল করতে পেরেছি। এমন এক সময় ছিল যখনকার আল্লাহর ওলিরা মুরিদ হতে গেলে সহজে কিন্তু মুরিদও করাইতো না, মুরিদ হওয়ার জন্য কন্ডিশন দিত, মুরিদ হওয়ার জন্য অনেক সাধনা করতে হতো। আপনি যদি খাজা পিয়া রহমতুল্লাহ আলাই দেখেন, ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই, যে কত বছর ইনার সহবতের মধ্যে থেকে অনেক কিছু জ্ঞান হাসিল করার পর পরবর্তীতে গিয়ে মুরিদ বানালেন। এরপর আপনি যদি দেখেন শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই কত না সাধনা করেছেন, অসংখ্য আউলিয়া কেরাম রয়েছেন, অসংখ্য পীরে মাশায়েখে কেরাম রয়েছেন, এমন এমন মুরিদ রয়েছে, মুরিদ এমন কামিল হয়েছেন, মুরিদেরও আলহামদুলিল্লাহ অনেক শান। কেমনে? মুরিদকে মুরিদ যে উদ্দেশ্য হয়েছেন তাকে তার লক্ষ্যস্থলের মধ্যে তিনি পথ পাঠিয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন, মকাম ঊর্ধ্বে হয়ে গিয়েছেন। তো আমরা যারা রয়েছে, আমি যে রয়েছি, আমি কতটুকু হাসিল করলাম, আমি আমার নফসকে কতটুকু কন্ট্রোল করলাম, আমি আমার জায়গা থেকে আমার আমিত্বকে কতটুকু বিলীন করলাম, এবং আমি তো আমার পীরে মুর্শিদ পেয়েছি। আল্লাহ তাআলার দরবারে যে আমাকে দণ্ডায়মান হতে হবে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে। আচ্ছা, আল্লাহ তাআলার দরবার তো অনেক ঊর্ধ্বের বিষয়গুলো, অনেক তো উপর লেভেলের বিষয়গুলো আল্লাহ তাআলার দরবারে। আমি তো আমার যদি বিশ্বাস যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরের মধ্যে তশরিফ নিয়ে আসবেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, আমার যে পীর মুর্শিদ আমি চাই তার সাথে আমি আমার হাসরটা হোক, যারা নেককার বান্দাদের সাথে থাকবে তাদের সাথে আমাদের হাসরটা হোক, আমরা চাই সালিহিনদের সাথে। তো কোন চেহারা নিয়ে আমি তাদের সামনে দণ্ডায়মান হব? আমি তো পীরের মুরিদ হিসেবে বলে দিয়েছি, আমার মুর্শিদ আমার পীরকে আমাকে মুরিদ হিসেবে স্বীকৃতি দিয়েছে কিনা। আমি তো সকল নবীদের সরদার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তো আমি বলছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উম্মত বলে স্বীকৃতি দিয়েছে কিনা। যদি উম্মত বলে দেয় আর পীর মুর্শিদ বলে আমার এ তো কামিল মুরিদ, কামিল পীর তো খুঁজি, সার্টিফিকেট তো নেই, তো কামিল মুরিদ যদি হয়ে যায় তো তার তো তরিপার। বলছে নিখিল জগতে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পীর হয় না, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুরিদ না, কামিল মুরিদ, কামিল মুরিদ। আপনি দেখেন না আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার শান আসমত আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, কতটুকু করেছেন আল্লাহ তাআলা বলা জানেন। কেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, গৌসে পাকের মুহাব্বতে যখন সব কিছু বিসর্জন দিয়েছে, ইনার নিজের মধ্যে কিছুই রাখে নাই, সব কিছু উজাড় করে দিয়েছে। আর ইনার চর্চা, ইনার নাম, ইনার প্রসিদ্ধি লুকাতে চাইলেও লুকিয়ে থাকে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে আমির আহলে সুন্নাতকে। এবং ইনার যে মুরিদ হাজী মুস্তাক আত্তারি রহমতুল্লাহ আলাইহি, ইনার মুরিদ, আমির আহলে সুন্নাতের মুরিদ। আপনি যদি দেখেন মুফতি দাওয়াত ইসলামী আমাদের মুফতি ফারুক রহমতুল্লাহ আলাইহি, শহীদ হাসান কাদেরী, হাজী জমজম রহমতুল্লাহ আলাইহি, ইনাদের যদি আমরা দেখি, আল্লাহু আকবার, অসংখ্য মুরিদ, এরা তো প্রসিদ্ধ রয়েছেন মুরিদের মধ্যে। আমরা জানি দাওয়াত ইসলামী সংগঠন পরিচালিত করেছেন, সুরার মধ্যে ছিল মুফতি দাওয়াত ইসলাম। অন্যান্য যারা মুরিদ রয়েছে 2 বছর 3 বছর 4 বছর পর কবর ফেটে যাচ্ছে, কোনো সময় কোনো বৃষ্টির কারণে কবর ধসে গিয়েছে, দেখা যাচ্ছে লাশ এখন তরতাজা রয়েছে। এটা কেমন? এটা হচ্ছে কামিল মুরিদ। তা আমরা যারা রয়েছে, মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছে, আমাদের উচিত আমরাও যাতে কামিল পীর তো পেয়েছি, কামিল মুরিদ হওয়ার জন্য যা যা করা, সত্যের দিশারি হিসেবে গৌসে জিলানি যেমন তশরিফ নিয়ে এসেছেন জিলান শরীফের মধ্যে আমার গৌসে পাক, সে সব কিছু আমরা পেয়েছি। আমরা তো সৌভাগ্যবান। এখন যে যতটুকু উঠাইতে পারবে, আমাকে সব কিছু দেওয়া হয়েছে, একটা লিমিট সময় দেওয়া আছে, আপনি এই সময়ের মধ্যে যা নিতে পারেন। আমি যতটুকু বরকত নেওয়ার জন্য আমার জুলির মধ্যে যতটুকু আমি বিক্কার জুলি নিয়ে যত আমি উঠাইতে পারবো, সেটা আমি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। মাশাআল্লাহ, আমরা নঈম ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর মাদানী ফুল শুনেছি। একদম আমাদের সময় শেষ, আমরা মাত্র 2 মিনিট সময় দেব আমাদের ফজল ভাইয়ের কাছ থেকে। ফজল ভাই। জি, আলহামদুলিল্লাহ, নঈম ভাই খুব সুন্দর আলোচনা করলো যে কামিল পীর তো আমরা পেয়ে গেলাম, কিন্তু আমরা কতটুকু কামিল মুরিদ বা মুরিদ হতে পারলাম কিনা। তো আমরা নিজেরা বলা যে আমি ওনার মুরিদ, আর পীর সাহেব বলে দেওয়া যে এই আমার মুরিদ, দুটার মধ্যে পার্থক্য আছে। তো আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখি, নিয়তকে পরিশুদ্ধ করি, যে আমরা যে নিয়তে মুরিদ হয়েছি সেই নিয়তে যাতে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি, এবং আমাদের যিনি শেখের তরিকাত রয়েছেন, যার যার সিলসিলা, তার যে সমস্ত সবক, যে সমস্ত যিনি যা পথ দেখিয়েছে তার উপর আমরা
আমল করতে পারি। আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক। দর্শক, আমরা দুজন মোবাল্লিগের কাছ থেকে খুব সুন্দর মাদানী ফুল শুনেছি। আল্লাহ তালা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। আর দর্শক, আমাদের অনুষ্ঠান এখন শেষ পর্যায়ের, একদম শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি জিলানি